নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আর খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। আইএসএল ক্রীড়া সূচি নিয়ে বহু তথ্য প্রকাশে এলেও তা সরকারি নয়, কারণ 14টি ক্লাবের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের হোম গ্রাউন্ড চূড়ান্তই করতে পারেনি। তবে 14 ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে নামছে, কারণ তারাই গতবারের চ্যাম্পিয়ন। নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়ন টিম উদ্বোধনী ম্যাচ খেলে থাকে। ক্লাবগুলোই নিজেদের মধ্যে আলোচনা করে ক্রীড়া সূচি তৈরি করছে। আজকে সেই সূচি এআইএফএফ এর কর্তাদের কাছে জমা পড়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে 23শে জানুয়ারি চূড়ান্ত সূচি সরকারিভাবে ঘোষণা করবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মুম্বাই ও চেন্নাইন এফসি তাদের হোম ম্যাচ করার ব্যাপারে মাঠ নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে এআইএফএফকে আলোচনা করার অনুরোধ জানিয়েছিল। ফেডারেশনের তরফে দুই রাজ্যের স্টেডিয়াম কর্তৃপক্ষকে ইতিমধ্যে চিঠিও দেওয়া হচ্ছে। দিল্লিতেই স্পোর্টিং ক্লাব দিল্লি টিমের খেলার ব্যবস্থা করছে ফেডারেশন। পাঞ্জাব এফসির খেলা হতে পারে উত্তরাখণ্ডের দেরাদুনে। ওড়িশা এফসি মঙ্গলবার রাত পর্যন্ত তাদের হোম গ্রাউন্ড ঠিক করে উঠতে পারেনি। ট্রেনে কিংবা বাসে লেডিস সিট কেন, লেডিস কামরা কেন? নিত্যযাত্রীরা প্রত্যেক দিনই এই প্রশ্ন তোলেন। চায়ের দোকানে আড্ডায় বিতর্ক কম কিছু হয় না এই নিয়ে। পরিবহনে মহিলাদের জন্য সংরক্ষণ থাকা উচিত কিনা সেই নিয়ে চলে নিরন্তর তর্ক বিতর্ক। তবে সেই মহিলা কামরা ঘিরেই বিরাট উদ্যোগ নিল মুম্বাই লোকাল। সেখানকার লোকাল ট্রেনগুলির কামরায় মহিলা কামরায় আর মহিলা শব্দটি এবার থেকে লেখা থাকবে না। তার পরিবর্তে ব্যবহৃত হবে বিশ্বকাপ জয়ী হরমনপ্রীত কাউর এবং অমনজোত কৌরের ছবি। অভিনব এই উদ্যোগ নিয়েছে মধ্য রেল। গত বছর নভেম্বর মাসে হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। আর এই প্রথমবার বিশ্বসেরা শিরোপা উঠেছে ওমেন ইন ব্লুর মাথায়। ফাইনাল ম্যাচে অনবদ্য ক্যাচ নিয়েছিলেন অমনজোত। বর্তমানে তারা দুজনেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে WBPL অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মহিলাদের যে লিগ WPL খেলছেন। দুই বিশ্বকাপ জয়ীকে সম্মান জানিয়ে লোকাল ট্রেনের মহিলা কামরাগুলি থেকেই লেডিসের শব্দটি সরিয়ে ফেলা হয়েছে। 10টি রেখে এই পদক্ষেপ করা হয়েছে বলে মধ্য রেল সূত্রে খবর। চিন্নাস্বামী নাকি অন্য কোনো স্টেডিয়াম? জয়পুরের স্বাইবাদ সিং নাকি অন্য কোথাও? IPL কোন স্টেডিয়ামে খেলতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস? আগামী 27শে জানুয়ারির মধ্যে BCCI-কে সরকারিভাবে জানাতে হবে দুই ফ্র্যাঞ্চাইজিকে। বোর্ডের তরফে এক প্রকার ডেডলাইন বেঁধে দেওয়া হলো এই দুটি দলকে। গত বছর বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু IPL চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বিপাকে চিন্নাস্বামী স্টেডিয়াম। দলের সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কর্ণাটক হাইকোর্ট। তারপর থেকে ঘটনার দায় ঠেলাঠেলি শুরু হয় কর্ণাটক সরকার ও কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে। আজ এই মৌসুমে আরসিবি আদৌ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। বিকল্প হিসেবে দুটি স্টেডিয়ামের খোঁজও করে ফেলে আরসিবি। হোম ম্যাচ হিসেবে ছত্তিশগড়ের রায়পুরে বীর নারায়ণ সিং স্টেডিয়াম ও নবী মুম্বাইয়ে DY পাতিল স্টেডিয়ামকে তারা প্রাথমিকভাবে চিহ্নিত করেছে। শুধু মুখে নয়, এবার লিখিতভাবে পাকিস্তান জানিয়ে দিল তারা বাংলাদেশের পাশে রয়েছে। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড চিঠি দেয় ICC-কে এবং সেখানে তারা জানিয়েছে T20 বিশ্বকাপে ভারতে খেলতে না আসা যে সিদ্ধান্ত বাংলাদেশে নিয়েছে তারা তা সমর্থন করছে। আগামী ফেব্রুয়ারিতে T20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার ICC চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। তার ঠিক একদিন আগেই চিঠিতে PCB জানিয়ে দিয়েছে রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতে খেলতে না চাওয়ার বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে তারা সমর্থন করছে। সূত্রে খবর, PCB এই চিঠি ICC বোর্ডের অন্য সদস্যদেরও পাঠিয়ে দিয়েছে। জানা গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছে। তাই নিয়ে আলোচনার জন্য একটি বোর্ড মিটিংও ডেকেছে ICC। অনেকে মনে করছেন PCBর এই চিঠির কারণেই শেষ মুহূর্তে বৈঠক ডাকা ICCর তরফে। বাংলাদেশকে T20 বিশ্বকাপে খেলবে এখনো পর্যন্ত BCBর মনোভাব নেতিবাচকই। হেন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় দলের তারকা নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিলেন ক্রিকেটাররা সব সময় খেলতেই চান। বিশ্বকাপের মতো মঞ্চে অবশ্যই অংশ নিতে চান তারা। ভালো ক্রিকেট খেলার সুবর্ণ সুযোগ এই বিশ্বকাপ। ফলে প্রশ্ন উঠছে, ক্রিকেটারদের কথা না ভেবে স্রেফ রাজনৈতিক কারণেই কি বিশ্বকাপ না খেলার কথা বলছে বাংলাদেশ? ICCর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপে ভেন্যু বদল করা হবে না। ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে লিটন দাসের। আর সেই টামাটোলের মধ্যেই নাজমুল জানিয়ে দিলেন, ক্রিকেটার হিসেবে আমরা সব সময় খেলতে চাই। বিশেষ করে এই বিষয়টা যখন
বিশ্বকাপ, তখন তো আরও বেশি করে খেলতে চাইবে ক্রিকেটাররা। এই টুর্নামেন্টগুলো তো সবসময় আর আসে না। বিশ্বকাপটা অবশ্যই সকলের জন্য ভালো পারফর্ম করার একটা সুবর্ণ সুযোগ, সেরা মঞ্চ। তার কথাই সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে যেভাবে ডামাডোল চলছে তা জেরে ক্রিকেটারদের মানসিক চাপ বেড়েছে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।